রৈখিক সহজ সমীকরণ গঠন এবং সমাধান ক্লাস 9 এর পেজ নাম্বার 69 রয়েছে। এটা আমাদের পরীক্ষার আসবে, একটা কোশ্চেন এখান থেকে হবে। কোশ্চেনটা কি আছে? আমাদের স্কুলের পাশের বইয়ের দোকান থেকে আমার বন্ধু রীতা 34 টাকায় 5টি পেন, 3টি পেন্সিল কিনেছে এবং কিন্তু সুমিত ওই একই দোকান থেকে একই দামে 7টি পেন, 6টি পেন্সিল 53 টাকায় কিনেছে। আমি সহসমীকরণ গঠন করে প্রতিটি পেন ও পেন্সিলের দাম হিসেব করি। এরকম অঙ্ক করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে লিখতে হবে, ধরি একটি পেনের দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা। এটা প্রথমে লিখতে হবে। এবার তুমি চিন্তা করো, একটি পেনের দাম 5 টাকা আছে, তাহলে 3টি পেনের দাম কত? 3 গুণন 5 টাকা। একটি পেনের দাম 5 টাকা, 4টি পেনের দাম কত সৌভিক? 4 গুণন 5 টাকা, মানে 20 টাকা হবে। একটি পেনের দাম 5 টাকা, সোফিয়া 7টি পেনের দাম কত? 7 গুণন 5 টাকা। এই তো করতে হয়। তাহলে প্রশ্ন করে দেখো আমি এরকম লিখতে পারি কিনা। প্রশ্নানুসারে আমাদের স্কুলের পাশের বইয়ের দোকান থেকে আমার বন্ধু রীতা 34 টাকায় 5টি পেন, তাহলে 5টি পেনের দাম কত? 5 গুণন x টাকা, 5টা পেনের দাম হয়ে গেল। আর 3টি পেন্সিলের দাম কত? একটি পেন্সিলের দাম y টাকা, 3টি পেন্সিলের 3 গুণন y টাকা। এটা 3টি পেন্সিলের দাম। এই যোগফলটা কত বলা আছে কোশ্চেনে? 34 টাকা। এটা বলা আছে না? 5টি পেনের দাম মানে 5 গুণন x টাকা, x টাকা মানে একটি পেনের দাম ছিল। আর 3টি পেন্সিলের দাম মানে 3 গুণন একটা পেন্সিলের দাম y টাকা। এই দুটো যোগফল হচ্ছে 34 টাকা। তো আমরা পরীক্ষাতে লিখবো এটা 5x + 3y = 34। এই টাকা কথাটা লিখতে যাব না, সমীকরণ যখন গঠন করব এই লাইনটা লিখলেই হবে। বাঁ দিকে টাকা লিখবো না, ডান দিকে টাকা লিখবো না। আমি বোঝানোর জন্য শুধু লাইনটা লিখলাম, অতএব এই লাইনটা আমার দরকার নেই, এই লাইনটা লিখতে যাব না। ব্যাপারটা বুঝেছি কি করে হলো? এবং আরেকটা কথা কি বলছি, এবং একই দামে সুমিত ওই দোকান থেকে একই দামে 7টি পেন, 6টি পেন্সিল কিনেছে, তাহলে 7টি পেনের দাম কত হবে? 7x টাকা, আর 6টি পেন্সিলের দাম 6y টাকা। এই দুটো কত? 53 টাকা কিনেছে না? 53 টাকা। এটাকে 2 নম্বর সমীকরণ দেবো। এটা সমীকরণ গঠন হয়ে গেল। এটাকে বলে দেরি হবে, সমীকরণ গঠন হয়ে গেছে। এবার কি করতে হবে? সমাধান করতে হবে। 1 গুণন 2 করে পাই। 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করব। 1 গুণন 2 করে পাই। যদি এই 1 নম্বর সমীকরণ 2 দিয়ে গুণ করি, প্রত্যেকটা পদকে 2 দিয়ে গুণ, 10x 6y 34 দুগুণ 68। 2 গুণন -1 করে পাই। 2 নম্বর সমীকরণকে -1 দিয়ে গুণ করব, -7x -6y = -53। প্রত্যেকটা পদকে -1 দিয়ে গুণ করলাম। কেন? তাতে আমার y এর সহগ যখন মিলে গেল এবং y এর সহগ মানের সমান চিহ্নে বিপরীত, তাতে সুবিধে যোগ করলেই কেটে যাবে। অপনয়ন পদ্ধতি এভাবেই শিখেছি। 10x আর -7 সরল করলে 3x = 15। তাহলে x এর মান কত? 15/3। কাটো, 3 5 15, x এর মান 5। এবার x = 5, 1 নং সমীকরণে 1 নং সমীকরণে x = 5 বসিয়ে পাই। 1 নং সমীকরণে x = 5 বসাবো, তাহলে 5 × 5 + 3y = কত? 34। 3y = কত? 34 - 5 × 5 = 25।
9, তার মানে y এর মানটা দাঁড়াবে কত? y মান 3 হবে না? 3y সমান 9, তাহলে y সমান 9/3, 9/3। অতএব একটি পেনের দাম কত লিখবো? 5 টাকা। এবং একটি পেন্সিলের দাম কত? 3 টাকা। অল্প বুঝেছি না পুরো বুঝেছি? খাতায় তুলবো। 2 নম্বর কোশ্চেনটার উদ্দেশ্যে যাই। লেখাগুলো ঝাপসা হচ্ছে নাকি? হ্যাঁ, 2 নম্বর কোশ্চেনটা দেখো। আমার বন্ধু আয়েশা ও রফিকের ওজন একত্রে 85 কিগ্রা। আয়েশার ওজনের অর্ধেক রফিকের ওজনের 4/9 অংশের সমান। সহসমীকরণ গঠন করে তাদের পৃথকভাবে ওজন হিসাব করি। এই আমরা যেমন করবো, ধরি আমার বন্ধু আয়েশার ওজন x কেজি এবং রফিকের ওজন y কেজি। আয়েশার ওজন x কেজি, রফিকের ওজন y কেজি। প্রশ্নানুসারে কি বলছে? আয়েশার ওজন প্লাস রফিকের ওজন, দুজনের ওজন মিলে একত্রে 25 কেজি। দুজনে x প্লাস y সমান 85। এদিকে বাঁদিকে একক কেজি লিখলাম না, ডান দিকেও কেজি লিখলাম না। এটা 1 নম্বর সমীকরণ। আয়েশার ওজনের অর্ধেক মানে x/2। আয়েশার ওজনের অর্ধেক, আয়েশার ওজন x কেজি, তার অর্ধেক 2 দিয়ে ভাগ। কি? রফিকের ওজনের 4/9 অংশ, y এর 4/9। এদিকেও কেজি লিখলাম না, ওদিকে কেজি লিখলাম। এই দুটো কথা কোশ্চেনে বলা আছে। তার মানে এখান থেকে x এর মান কত? এই দুটোর দিকে পাঠিয়ে দিই, তাহলে 8y/9 সমর্থন পাবো। এটা 2 নম্বর সমীকরণ। এখানে বসিয়ে দাও। এখানে x এর জায়গায় কত বসাবো? 8y/9। আর এখানে আগে থেকে y। এটা করলাম পরিবর্তন পদ্ধতিতে করলাম। কি পদ্ধতি? পরিবর্তন পদ্ধতি। প্রত্যেককে 9 দিয়ে গুণ করে দেই। এই বেচারাকে 9 দিয়ে গুণ করলে কত হবে? 9 * 8y/9, 8y/9, 9y ইকুয়াল টু 9 গুণন 85। প্রত্যেকটা পদকে 9 দিয়ে গুণ করলাম, তাতে লাভ এই 9টা বাদ চলে গিয়ে পূর্ণ সংখ্যা চলে আসবে। 8y প্লাস 9y ইকুয়াল টু 9 গুণন 85। গুণ করতে যাবে না। 9y, 8y আর 9y মিলে কত? 17y। 17y মানে 9 গুণন 85। y এর সঙ্গে 17টা কিভাবে আছে? গুণ আকারে। এটা ভাজক আকারে নিয়ে চলে যাব। 5 17 কত? 85। তাহলে y এর মান 5 9 45। y টা কার ওজন ছিল? রফিক ভাইয়ের। তা রফিকের ওজন কত? 45। রফিকের ওজন 45 কেজি। এবার এখানে বসে দাও y এর মান। y সমান 8 * 45/9। y এর জায়গায় 45 বসালাম। 5 9 45। x এর মান কত? 40। তাহলে আয়েশার ওজন কত বলবো? x মানে আয়েশার ওজন, আয়েশার ওজন 40 কেজি। আয়েশার ওজন 40 কেজি। 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা করার আগে ধরো তোমার কাকার বয়স 40 কেজি আর তোমার বোনের বয়স এখন 20 কেজি। আজকে তোমার কাকা 40 বছর বয়স, বোন 20 বছর হতে পারে। তার মানে কি? কাকার বয়স বোনের বয়সের দ্বিগুণ। 10 বছর আগে ব্যাকে যাও। এটা 2025 সাল। তুমি 10 বছর ব্যাকে গেলে 15 সালে। 2015 সালে কাকার বয়স ছিল কত? 30 নিশ্চয়ই ছিল। বোন কত ছিল? 10।
তখন তাহলে 10 বছর আগে কাকার বোনের বয়সে কখন ছিল? 3 গুণ ছিল। 30 আর 10 তো। এবার এখানে অঙ্কটা বড়। এখানে 3 নম্বর অঙ্কটা বলছে কাকা বাবুর বয়স বোনের বয়সের দ্বিগুণ। 10 বছর আগে কাকা বাবুর, আরে মাথা নিচু করে কোশ্চেনটা পড়ো, হাঁ করে তাকিয়ে আছে। কাকা বাবুর বর্তমান বয়স বোনের বয়সের দ্বিগুণ, এটা বলেছে। 10 বছর আগে কাকা বাবুর বয়স বোনের বয়সের 3 গুণ ছিল। কি বলছে? সহসমীকরণ গঠন করে সমাধান করো, এই তো ব্যাপার। তাহলে আমি এবার লিখবো, ধরি বর্তমানে কাকা বাবুর বয়স x বছর এবং বোনের বর্তমান বয়স y বছর। কাকা বাবুর বর্তমান বয়স, ধরি বর্তমানে কাকা বাবুর বয়স x বছর, বোনের বর্তমান বয়স কত? y বছর। প্রশ্নানুসারে এই কথাগুলো লেখা যাবে। কি লেখা যাবে? x সমান 2y, কারণ কাকার বয়স বোনের বয়সে দ্বিগুণ। এবং আরেকটা কথা লেখা যাবে x মাইনাস 10, মানে কি কাকা বাবুর 10 বছর আগের বয়স আর বোনের 10 বছর আগের বয়স কত? y মাইনাস 10। এইটা সমান কত? 3 গুণন এটা হবে। 10 বছর আগে কাকা বাবুর বয়স বোনের বয়সের 3 গুণ। 10 বছর আগে বোনের বয়স y মাইনাস 10 হবে। এককটা বলছি না, y মাইনাস 10 বছর। এবার এখান থেকে কি করবো? এই x এর জায়গায় 2y বসাই, এটা 3y মাইনাস 30। হ্যাঁ, এটা 3y আছে, বন্ধনী করে দিয়েছি। y 30টাকে দিকে নিয়ে চলে আসি, প্লাস 30 মাইনাস 10 ইকুয়াল টু 3y মাইনাস 2y। তাহলে 20 থেকে 30 থেকে 20 বাদ 10 বাদ দিলে 20 সমান y। অতএব x সমান কত? 2 গুণন 20 মানে 40। অতএব আমরা বলবো কাকা বাবুর বর্তমান বয়স 40 বছর। আর বোনের বয়স কত? বোনের বর্তমান বয়স 20 বছর। সমর্থন পেলাম। 4 নম্বর কোশ্চেনটা করবো। 4 নম্বর কোশ্চেনটা করবো। দেবকুমার বাবু একটা ব্যাংকে গেলেন, ব্যাংকে 590 টাকার একটা চেক দিলেন। 590 টাকার একটা চেক। এই চেকটা দেওয়ার পরে ব্যাংক কি করলো? 10 টাকার নোট আর 5 টাকার নোট, 10 টাকার 5 টাকার নোট মিলে 70 খানা নোট দিয়েছে। ব্যাংক 10 টাকার 5 টাকা মিলে মোট 70 খানা নোট দিয়েছে। জানতে চাইছে কোন প্রকারের নোট কটা দিয়েছে, ধরি 590 টাকার চেক ভাঙিয়ে 590 টাকার চেক ভাঙিয়ে ব্যাংক কি করেছে? 10 টাকার নোট দিয়েছে, 10 টাকার নোট দিয়েছে কতগুলো? XT। আর 5 টাকার নোট দিয়েছে কত? 5 টাকার নোট দিয়েছে YT। 5 টাকার নোট YT দিয়েছে। এবার দেখো দুটো 10 টাকার নোটের মূল্য কত? 2 গুণন 10 টাকা মানে 20 টাকা। তিনটি 10 টাকার নোটের মূল্য 3 গুণন 10 টাকা। তাহলে 7টি 10 টাকার নোটের মূল্য কত? 7 গুণন 10 টাকা 70 টাকা। এই তো ঘটনা। তাহলে প্রশ্নানুসারে লিখি
প্রশ্নানুসারে x গুণন 10 না x প্লাস y প্রথমে লিখি x প্লাস y সমান 70 আর 10 টাকা নোটের সংখ্যা আর 5 টাকা নোটের মোট সংখ্যা 72টা বলেছে, এটা একটা সমীকরণ হলো। এবং আরেকটা হচ্ছে x গুণন 10 মানে 10 টাকা নোটের মূল্য প্লাস y গুণন 5 টাকা নোটের মূল্য, এই দুটো সমান কত? 590 টাকা। মানলাম 5 x সংখ্য 10 টাকা নোটের মূল্য কত? x গুণন 10 টাকা, যে বললাম না একটা 10 টাকা নোটের মূল্য 10 টাকা, তিনটা 10 টাকা মূল্য 3 গুণন 10 টাকা, সাতটা 10 টাকা মূল্য 7 গুণন 10, তাহলে x সংখ্য 10 টাকা নোটের মূল্য এটা হবে। আর x y সংখ্য 5 টাকা নোটের মূল্য y ইনটু 5 টাকা, আর এদের যোগফল কত? 590। প্রত্যেককে 5 দিয়ে ভাগ করে দেই, তাহলে 2x y ইকুয়াল টু 5 একে 5 আর 90, 5 18 90 হয়ে গেল। এখানে x y ইকুয়াল টু 70, এটাকে এই এক নম্বর সমীকরণটাকে এই 2 নম্বরের পাশে বসিয়ে দিলাম, নিয়ে এবার বিয়োগ করে দিই। এটাও অপনয়ন পদ্ধতি হচ্ছে। এখানে কি করলাম? ওই 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করি, 1 দিয়ে গুণ, এগুলো কিছু লিখলাম না, এর তলায় এটা লিখলাম, লিখে প্রত্যেকের চিহ্ন বদলে দিলাম, চিহ্ন বদলালে এবার y কেটে যাবে, এটা অপনয়ন পদ্ধতি। তাহলে x সমান কত হচ্ছে? এখানে 8 48, এখানে বসিয়ে দেই x এর মান 48 প্লাস y সমান 70, তাহলে y সমান কত? 70 মাইনাস 48, এটা করলে পরে 22। অতএব আমি বলবো 10 টাকার নোট সংখ্যা কত? 10 টাকার নোট সংখ্যা 10 টাকার নোট সংখ্যা হচ্ছে 48টি, আর 5 টাকার নোট সংখ্যা কত হবে? 22টি। এবার দেখো 10 টাকা নোট যদি 48 হয়, তাহলে 48 গুণন 10 মানে কত টাকা হবে? 480 টাকা বলো। আর 22টা হচ্ছে 5 টাকা নোট, তার মূল্য কত হচ্ছে? 5 22 কত? 110 টাকা। এদের যোগ করলে কত হবে? 590 টাকা হবে না? এর ওই 2 নম্বরটা বিকল করেছে। পরবর্তী অঙ্ক 5 নম্বর, নেক্সট ট্রান্সলেশন 5। আমি স্কুলের ব্ল্যাকবোর্ডে এমন একটি প্রকৃত ভগ্নাংশ লিখব যার হরটি লব অপেক্ষা 5 বেশি। লব ও হরের সঙ্গে যদি 3 যোগ করা হয় তবে ভগ্নাংশটি 3/4 হবে। সহসমীকরণ গঠন করি, সমাধান করে প্রকৃত ভগ্নাংশটি ব্ল্যাকবোর্ডে লিখি। ধরে আমার লেখা প্রকৃত ভগ্নাংশটি হলো x ভাজিত y, যেখানে x হলো লব এবং y হলো হর। উপরের সংখ্যাটাকে লব বলে, নিচের সংখ্যাটাকে হর বলা হয়। প্রশ্নানুসারে, এখন এই কথাগুলো লেখা যাবে কিনা? প্রশ্নানুসারে আমি একটি প্রকৃত ভগ্নাংশ লিখি যার হর লব থেকে 5 বেশি। হর লব থেকে, হর মানে এই ওয়াইটা হলো হর, তাহলে y সমান x প্লাস 5, এটাই বলা আছে। হর লব থেকে 5 বেশি। আবার কি ভগ্নাংশটি লবের সঙ্গে 3, হরের সঙ্গে 3 যোগ করলে ভগ্নাংশটি 3/4 হয়। এই দুটো কথা কোশ্চেনে বলা আছে, সমর্থন পাবো। এবার এটাকে 2 নম্বর সমীকরণ। এই 2 নম্বর সমীকরণে y এর পরিবর্তে কি বসাই? x প্লাস 5 বসাই, পরিবর্ত পদ্ধতি বসিয়ে দিলাম। y এর পরিবর্তে x প্লাস 5টা বসালাম,
4 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 3 ইন্টু এক্স প্লাস 8। 5 আর 3 যোগ করলে 8। চলো বন্ধনী খুলে দিই। 4x প্লাস 12 ইকুয়াল টু 3x প্লাস 3 8 24। x গুলো একদিকে নিয়ে আসি। 4x মাইনাস 3x ইকুয়াল টু 24 মাইনাস 12, তাহলে x ইকুয়াল টু 12। 4x থেকে 3x বাদ দিলে x হবে। তো অতএব y সমান কত হবে? এই এখানে এখানটা বসাও। y সমান কত? 12 প্লাস 5 মানে 17। অতএব প্রকৃত ভগ্নাংশটা কত হবে? অতএব প্রকৃত ভগ্নাংশটি হলো কত? 12/17। ঠিক আছে, দেখো আমি একটা সংখ্যা লিখলাম, মনে করো এখানে 42 42। এই 42 এর দুটো কিরকম থাকে? একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক। আর এই 4টা কিরকম জিনিস? এটা দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক। ঘটনা সত্যি, 4টা দশক স্থানীয় অঙ্ক আর 2টা হলো একক স্থানীয় অঙ্ক। এই 42 কে যদি আমি লিখি 10 গুণন 4 যোগ 2, কোনো ভুল হবে না। আমি যদি 24 লিখতাম, এটাকে লিখতাম 10 গুণন 2 যোগ 4 লিখতাম। যদি সংখ্যাটা একটা মনে করেন 56 লিখতাম, 10 গুণন 5 যোগ 6। যদি একটা সংখ্যা 71 লিখতাম, 10 গুণন 7 যোগ 1 লিখতাম। যদি একটা সংখ্যা 90 লিখতাম, 10 গুণন 9 যোগ 0 লিখতাম। তার মানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা সমান 10 গুণন দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা সমান, এই সূত্র লেখা যাবে না? তো এই সঙ্গে মিলে যাচ্ছে না? এগুলো সব কি? এই যে 4 2 5 7 9 এগুলো কি দশক স্থানীয় অঙ্ক, দশকে আছে। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা সমান 10 গুণন দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক। দায়িত্ব নিয়ে মুখস্থ করবে, এটা পরবর্তী অঙ্কে লাগবে। সংখ্যা 10 স্থানীয় অঙ্ক এবং প্লাস একক স্থানীয় কোশ্চেন নাম্বার 15 কি বলা আছে? মোহিত এমন একটি 2 অঙ্কের সংখ্যা লিখবে যেটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি। মোহিত একটা 2 অঙ্কের সংখ্যা লিখবে যেটি কি হবে? তার অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি। সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি হয় তা মূল সংখ্যার চেয়ে 18 বেশি। হিসেব করে দেখি মোহিত কোন সংখ্যাটি লিখবে। মোহিত একটি 2 অঙ্কের সংখ্যা লিখবে যার অঙ্কদ্বয়ের যেটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি। মনে করো আমি একটা বোঝানোর জন্য বলছি, একটা মোহিত মনে করা সংখ্যা 35 লিখলো। মোহিত কত লিখেছে? 35। তাহলে এর অঙ্ক দুটির সমষ্টি কত? মানে 8। এর 4 গুণ করলে কত? 4 গুণন 8 32 হচ্ছে। 32। এই 35 সংখ্যাটা কি অঙ্ক দুটির সমষ্টির 4 গুণ থেকেও কত বেশি আছে? 3 বেশি আছে না? 3 বেশি আছে না? এর সঙ্গে 3 যোগ করলে তবে না এই 35 এর সমান হবে। মোহিত একটা 2 অঙ্কের সংখ্যা লিখলো, যে সংখ্যাটা কি অঙ্কদ্বয়ের সমষ্টি তার 4 গুণ থেকে 3 বেশি হচ্ছে, তো তবে না 35টা হবে। আবার এই সংখ্যাটার অঙ্ক দুটি স্থান বিনিময় করলে কত হবে? 53 হবে। এই 53 সংখ্যাটা মানে 35 থেকে কত 18 বেশি হচ্ছে না? আমার এখানে উত্তরটা হবে 35। এটা আমাদেরকে অঙ্ক করে বের করতে হবে।
আমার জানা ছিল বলে বোঝানোর জন্য করলাম। তাহলে কি করে করব? ধরি মোহিত মোহিত দুই অঙ্কের যে সংখ্যাটি লিখেছে তার একক স্থানীয় x এবং দশক স্থানীয় অঙ্ক y। মোহিত একটা দুই অঙ্কের সংখ্যা লিখছে, একক স্থানীয় অঙ্ক x আর দশক স্থানীয় অঙ্ক y। নীল প্রধান, অতএব দুই অঙ্কের সংখ্যাটি হলো কি লিখবো? মোহিত কে পারবি? দুই অঙ্কের সংখ্যাটি হলো, এর আগের বোর্ডে আমি সেই জ্ঞান দিয়ে নিয়েছি। দুই অঙ্কের সংখ্যাটি হলো 10y প্লাস x। 10 গুণন দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক, 10 গুণন দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক। এবার প্রশ্নানুসারে, এই কথা বন্ধ করবি। প্রশ্নানুসারে কি প্রথম শর্ত কি বলেছে? মোহিত দুই অঙ্কের একটি সংখ্যা লিখছে যেটি অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ থেকেও 3 বেশি। আমি এটা লিখতে পারি না? প্রথম এই যে দুই অঙ্কের সংখ্যা 10y প্লাস x, এটা সমান 4 ইন্টু x প্লাস y প্লাস 3। এই যে 35 সমান কত? 4 ইন্টু 3 প্লাস y প্লাস 3 প্লাস y ইন্টু প্লাস দিয়ে প্লাস 3, ওইটাই তো করেছি। এই যে সংখ্যাটা লিখলো দুই অঙ্কের, এটা কি অঙ্কদ্বয়ের সমষ্টি, মানে x প্লাস y তার 4 গুণ, তার থেকে 3 বেশি, এটা হলো। এবার এখান থেকে সরল করে নেব। এটা 10y প্লাস x ইকুয়াল টু 4x প্লাস 4y প্লাস 3। এবার x গুলো একদিকে নিয়ে এই x টা এদিকে নিয়ে আসি। এটা প্লাস x আর মাইনাস 4x। এটা 10y মাইনাস 4y ইকুয়াল টু 3। এটা মাইনাস 3x, এটা y আছে, প্লাস 6y ইকুয়াল টু 3। প্রত্যেকটা পদকে দেখছি 3 দিয়ে ভাগ যাবে, তাহলে মাইনাস 1x প্লাস 2y ইকুয়াল টু 1। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, বাউন্ডারি ওয়াল। আবার কি বলেছে? সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, মানে কি দশকের অঙ্ক এককের ঘরে যাবে, এককের অঙ্ক দশকের ঘরে আসবে। তাহলে সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করা মানে কি 10x প্লাস y হবে। স্থান বিনিময় করলে যে সংখ্যাটি হয় মূল সংখ্যা থেকে 18 বেশি, তাহলে এখান থেকে যদি আমি বিয়োগ করি, মূল সংখ্যা মানে 10y প্লাস x, এই বিয়োগ ফলটা বলেছে 18। এটাই বুঝলাম। এই যে 53 থেকে 35 বিয়োগ করলে 18 হয়। সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলো মানে দশকের অঙ্ক এককের ঘরে যাবে, এককের অঙ্ক এই যে এই দুটো জায়গা বদল করেছে। হ্যাঁ, তাহলে যে সংখ্যাটি হলো মূল সংখ্যা থেকে 18 বেশি, তাহলে মূল সংখ্যা থেকে মূল সংখ্যাটা বিয়োগ করলাম, 18 বেশি। চলো বন্ধনী করি। 10x প্লাস y মাইনাস দিয়ে গুণ করলে প্রত্যেকের চিহ্ন বদলাবে, 18। এর 10x থেকে x বিয়োগ করলে 9x, এখানে প্লাস 1y আর 9 10 হতো মাইনাস 9y ইকুয়াল টু কত? 18। প্রত্যেককে 9 দিয়ে ভাগ করে দেই, x মাইনাস y ইকুয়াল টু 2। এটাকে 2 নম্বর সমীকরণ দেই। এবার এটাকে এর তলায় লিখি, আচ্ছা এখানে লিখি মাইনাস x প্লাস 2y ইকুয়াল টু 1। এটা কোথা থেকে পেলাম? 1 নং থেকে, 1 নং থেকে। এবার যদি যোগ করে দেই, x টা কেটে যাবে না? মাইনাস 1y আর প্লাস 2y সরল করলে প্লাস 1y হবে ইকুয়াল টু 3। এখানে বসাও মাইনাস x, 1টা না লিখলে হবে, প্লাস 2 ইন্টু 3 ইকুয়াল টু 1। মাইনাস x ইকুয়াল টু 1 মাইনাস 6, 3 দুগুণ 6 দিয়ে চলে গেল, তাহলে বিয়োগ করে মাইনাস 5 হচ্ছে। তাহলে x ইকুয়াল টু কত? 5। মাইনাস x ইকুয়াল টু মাইনাস 5, তার 2 থেকে মাইনাস দিয়ে গুণ করে দিলে x ইকুয়াল টু 5 হয়ে যাবে। অতএব
নির্ণয় সংখ্যাটি হলো অতএব দুই অঙ্কের সংখ্যাটি হলো কি লিখবো 10 গুণন 3 10 গুণন 3 কারণ 10 গুণন দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক 3 10 30 প্লাস 5 মানে 35 উত্তর। পরবর্তী অঙ্ক 16 নম্বর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অঙ্কগুলো। আমি একটি দুই অঙ্কের সংখ্যা লিখব যার অঙ্ক দুটির সমষ্টি 14। দুই অঙ্কের সংখ্যা লিখব, অঙ্ক দুটির সমষ্টি 14। সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হয়। সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হয়। সহসমীকরণ গঠন করি, সমাধান করে দুই অঙ্কের সংখ্যা নির্ণয় করি। ধরে আমার লেখা দুই অঙ্কের সংখ্যা সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত x এবং দশক স্থানীয় অঙ্ক y। দশক স্থানীয় অঙ্ক y। অতএব সংখ্যাটি হলো রজত কথা বলে সংখ্যাটি হলো কত লিখবো 10y প্লাস x। 10 গুণন দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক। এবার কোশ্চেন কি বলছে দুই অঙ্কের সংখ্যা লিখবো যার অঙ্ক দুটির সমষ্টি 14। তাহলে প্রশ্নানুসারে x প্লাস y এই যোগফলটা কত 14 বলেছে, অঙ্ক দুটির সমষ্টি 14 বলেছে না। আরেকটা কথা কি বলেছে, সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হয়। সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে আবার এটা বলেছে সংখ্যাটি মানে 10y প্লাস x, এখান থেকে 29 বিয়োগ, এটা সমান কি অঙ্ক দুটি সমান। অঙ্ক দুটি সমান, অঙ্ক দুটি সমান মানে দশক স্থানীয় অঙ্ক যা একক স্থানীয় অঙ্ক তাই। দেখো কি করে করছি, এইটাকে চুপ করতে বলতো। 10y প্লাস x মাইনাস এই যে 29 আছে এটা যদি মাইনাস 30 প্লাস 1 লিখি অঙ্ক দুটি সমান। ভুল করলাম না, এখানে এটা এই দুটোর মধ্যে কত কমন নেব 10 কমন নেব। আচ্ছা একটা কাজ করি পাশাপাশি নিয়ে আসি x প্লাস 1 অঙ্ক দুটি সমান, এখানে 10 কমন নেই, অঙ্ক দুটি সমান। অঙ্ক দুটি সমান যদি হয় তাহলে এই যে অংশটা আছে আর এই অংশটা কি সমান হবে না? অতএব আমি লিখতে পারবো y - 3 = x + 1। এটা তো দশক স্থানীয় অঙ্ক আর এটা একক স্থানীয় অঙ্ক, সেটা সমান। এটাও দিকে চলে যাচ্ছি x + 4 তিনটা দিয়ে প্লাস হয়ে যাবে। এটাকে তুমি 2 নম্বর সমীকরণ দিয়ে দাও, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। এখানে বসিয়ে দিই x প্লাস y মানে x প্লাস 4 ইকুয়াল টু 14। তাহলে 2x ইকুয়াল টু 14 মাইনাস 4 মানে 10। তাহলে x এর মান কত হচ্ছে 10/2 মানে 5। আর y সমান কত হবে 5 প্লাস 4 y সমান 9। অতএব সংখ্যাটি কত হবে, নির্ণয় সংখ্যাটি হলো সংখ্যাটি হলো 10 গুণন 9 যোগ 5 90 প্লাস 5 5 9 95। দেখ এই যে 95 সংখ্যাটার অঙ্ক দুটি যোগ করলে কত হবে 9 আর 5 যোগ করলে 14 হবে না। আবার এই সংখ্যাটা থেকে যদি কি করে 29 বিয়োগ করি
সংখ্যাটাতে 29 বিয়োগ করলে সংখ্যাটা 66 হয়ে যাবে। এখান থেকে 29 বিয়োগ করলে কত হবে? 66 হবে না? 66 মানে কি 10 স্থানীয় আর একক স্থানীয় অঙ্ক সমান হয়ে যাবে না? হ্যাঁ লাস্ট অঙ্ক 11 নম্বর। নেক্সট আকর্ষণ 11 নম্বর। এগুলো টুকু না তাই নেক্সট আকর্ষণ 11 নম্বর। 11 কোথায় আসতে বড় আমার বন্ধু মেরি ঈশানকে বলল তোমার টাকার 1/3 আমায় দাও, আমার 200 টাকা হবে। ঈশান মেরিকে বলল তোমার টাকার অর্ধেক আমায় দিলে আমার 200 টাকা হবে। সহসমীকরণ গঠন করে হিসেব করে দেখি কার কাছে কত টাকা আছে। প্রথমে মেরি পরে ঈশান। এটা লিখবো, ধরি মেরির কাছে আছে, মেরির কাছে আছে x টাকা আর ঈশানের কাছে আছে কত? ঈশানের কাছে আছে y টাকা। এটা ধরে নিলাম। প্রশ্নানুসারে মেরি ঈশানকে বললো তোমার টাকার 1/3 3 ভাগের 1 ভাগ দাও। অর্থাৎ মেরির নিজের টাকা প্লাস ঈশানের টাকা 3 ভাগের 1 ভাগ, মানে y/3। এটার যোগফল কত? 200। এবং আরেকটা কি বলছে, ঈশান মেরিকে বললো তোমার টাকার অর্ধেক আমায় দাও। তারপরে ঈশানের টাকা প্লাস মেরির টাকার অর্ধেক, এটাও কত? 200 টাকা হবে। আমি তো প্রশ্ন করে এটা বুঝলাম, দেখো তো এটা বুঝতে পারছো কিনা। এখান থেকে x আর y এর মান বের হবে। এখানে বাউন্ডারি বলতে নেই, প্রত্যেকে 3 দিয়ে গুণ করি। 3x + y = 600। এটাকে 1 নম্বর সমীকরণ। এখানে প্রত্যেকে 2 দিয়ে গুণ করি। 2y + x = 400। এটাকে x + 2y = 400। এটা 2 নম্বর সমীকরণ। বুঝা গেছে? এখানে 2 দিয়ে গুণ করলে এটা কেটে যাবে। এবার এটাকে আমরা কি করব? এই অপনয়ন পদ্ধতি করো, অসুবিধা কিছু নেই। তাহলে এখানে 1 আছে, তাহলে 1 গুণন কত করব? 2 করে পাই। 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই। তাহলে 3 × 6x + 2y 1200। আর 2 গুণন কত করব? 2 নং সমীকরণকে 2 গুণন -1 করে পাই, কারণ আমি y এর সহগটা মানের সমান চিহ্নের বিপরীত করব। -400। হ্যাঁ, অসুবিধা নেই। এই 2 নম্বর সমীকরণকে কি করলাম? -1 দিয়ে গুণ করলাম। কেন? এতে লাভটা কি? দুটো যোগ করলে y টা কেটে যাবে। তাহলে 6x থেকে 1x বিয়োগ করলে 5x = কত? 800। তাহলে x এর মান কত হবে? 800/5। 500 হলো 80, x = 160। এবার 1 নং সমীকরণে x = 160 বসিয়ে পাই। 3 × 160 + y = 600। 480 + y = 600। তাহলে y সমান কত? 600 - 480 বিয়োগ করলে কত? 120। তার মানে মেরির কাছে ছিল কত? 160 টাকা। ঈশানের কাছে কত ছিল? 120 টাকা।